উপাচার্যকে কেন প্রাণ ভয়ে চলে আসতে হবে ক্যাম্পাস ছেড়ে সার্কিট হাউসে এবং সেখান থেকে সেনানিবাসে কেন আশ্রয় নিতে হবে? এই বিষয়গুলো আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। জনকল্যাণ নিশ্চিত করার প্রয়োজনে বৈষম্যমুক্ত সমাজ করবার লক্ষ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন সংগ্রাম করেছেন এবং এক অর্থে তিনি আত্মহতিও দিয়েছেন। তার যে শাহাদাত, তার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনে হলেও আমাদের এই বাগাড়ম্বরের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বলা হচ্ছে প্রচুর সংখ্যক শিশু ও সাধারণ মানুষ নিহত হয়েছে, এটার দায় কার? দেখুন, আমি যেটা মনে করি এবং সেটা কিন্তু আমি খোলামেলাই বলেছি আমার আলোচনায়, সেটা কালেকটিভ ফেলিওর। সামষ্টিকভাবে কম আর বেশি সবার কিন্তু দায়িত্ব আছে, এখানে আমরা দায় এড়াতে পারি না। ডেফিনেটলি যেই জেনারেশন এখন দেশ পরিচালনা করছে তাদের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে আমাদের নবপ্রজন্মের, এবং নবপ্রজন্মের যে ব্যথা বেদনা, তাদের যে অনুভূতি, তাদের যে মাইন্ডসেট, সেটা অনুধাবন করতে আমি বলবো পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছি আমাদের জেনারেশনের পক্ষ থেকে আমরা। ফলে এখন পর্যন্ত আমরা বুঝবার চেষ্টা করছি না, বুঝতে পারছি না কেন এমন হলো। আবু সাঈদ নিতান্তই হতদরিদ্র পরিবারের সন্তান। আমার জানা মতে আমরা যখন তাকে ভর্তি করেছি, ভর্তির পরেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সে রাজনৈতিক কোনো সক্রিয়তার মধ্যে যুক্ত ছিল না। আবু সাঈদের ভাষ্য মোতাবেক তার আত্মহতি দেবার আগের দিন একাধিক ইলেকট্রনিক মিডিয়ায় তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং দাবি করেছেন বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তার গালে থাপ্পড় মেরেছে। এইটির বিচার হতে হবে সবার আগে। আমার সময়ে ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ ছিল না, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন তুষার এবং নোবেল। আমার জানা মতে তাদের মোটর সাইকেলও ছিল। সেখানে পোমেল বড়ুয়া কি এমন আলাউদ্দিনের চেরাগ তিনি খুঁজে পেলেন যে দুটি গাড়ির তিনি স্বত্বাধিকারী, এবং তার একটি এই ক্ষুব্ধ ছাত্ররা পুড়িয়ে দিয়েছে, আরেকটি ভাড়া খাটে শুনলাম, সেই জন্যে সেটা হয়তো বেঁচে গেছে। তো ছাত্রলীগের সভাপতি হলে এবং ক্যাম্পাসে এই প্রতাপ প্রদর্শন করলে রেভিনিউটা কোত্থেকে জেনারেটেড হয়, এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি দুদককে ভাবতে হবে। নানান রকমের দায় এড়ানোর সুযোগ আছে। আপনার যে কেউ অভিযোগ করেনি, অথবা এটা রাজনীতি ঘনিষ্ঠ বিষয়, এইরকম আদালতও কিন্তু সুমোটোভাবে বিষয়টা নিয়ে ইন্টারভেন করতে পারে। আর আপনার যেই বাংলোতে আমি বসবাস করেছি, সেই বাংলোটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়ের জন্য ডেজিগনেট করা নতুন সেটি ভস্মীভূত হয়েছে, এবং এরকমের প্রলয় যেখানে চলছে সেখানে এই অবস্থাটি একদিনে তো এই জায়গায় গিয়ে উপনীত হয়নি। এই যে রেজ, যেই ক্ষোভ এবং ঘৃণা ভিত্তিটা, সেটা অনুসন্ধানের চেষ্টা করতে হবে। ধামাচাপা দীর্ঘদিন ধরে আমাদের গত ইতিহাসে আমরা দেখেছি দেওয়ার চেষ্টা করেছে। মলম লাগিয়ে ধামাচাপা দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আসলে রোধ করা যাবে বলে আমি মনে করি না। উপাচার্যকে কেন প্রাণ ভয়ে চলে আসতে হবে ক্যাম্পাস ছেড়ে সার্কিট হাউসে এবং সেখান থেকে সেনানিবাসে কেন আশ্রয় নিতে হবে? এই বিষয়গুলো আমাদের সিরিয়াসলি ভাবতে হবে।
আর যে পরিস্থিতিটা এখন সারা দেশে বিরাজ করছে সেটি সহসা কোঅর্শন বা বল প্রয়োগ করে শক্তি প্রদর্শন করে নিরসন সম্ভব হবে বলে আমি মনে করি না। এই রুট কজগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, মনোযোগী হতে হবে এবং এরকম একটি পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্থায়িত্ব নিশ্চিত করবার প্রয়োজনে মানুষের পালসটা বুঝবার চেষ্টা করতে হবে। মানবের কল্যাণের জন্য রাষ্ট্র, সেই কল্যাণটা যাতে নিশ্চিত হয়, রাষ্ট্র টিকিয়ে রাখবার জন্য রাষ্ট্র, মাইন্ডসেটটা যেন এরকম না হয়। জনকল্যাণ নিশ্চিত করার প্রয়োজনে বৈষম্যমুক্ত সমাজ করবার লক্ষ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন সংগ্রাম করেছেন এবং এক অর্থে তিনি আত্মহতিও দিয়েছেন। তার যে শাহাদত, তার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনে হলেও আমাদের এই বাগাড়ম্বরের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একবিংশ শতাব্দীর উপযোগী ন্যারেটিভ তৈরি করতে হবে, সেই অনুসারে আমাদের বক্তব্য হাজির করতে হবে। বক্তব্য খুব জরুরি ভিত্তিতে অনুধাবনের চেষ্টা করতে হবে। এমন কথা আমরা না বলি যাতে আপনার তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং প্রতিক্রিয়া পরবর্তী ঘৃণায় রূপান্তরিত হয়। সবার মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে, ঘৃণা সৃষ্টি করে না, সেটাও যেন বলে না। আপনি বলছেন যে আবু সাঈদ আত্মহত্যা দিয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখি যে আবু সাঈদ নিহত বা অসংখ্য নিহত, কিন্তু আপনি আত্মহত্যা কেন বললেন? দেখুন, সে তো বুক পেতে দিয়েছে এককভাবে, একা, এবং সে মেধাবী ছাত্র, সে 25 বছর বয়স্ক একজন যুবক, তাকে নাবালক ঠরাবার কোনো সুযোগ নেই, বা কেউ তাকে বিপথে পরিচালিত করেছে এরকম চিন্তা করারও কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। সে কনভিন্স ছিল। তার সঙ্গে তুলনা করা যায় তিয়েনানমেন স্কোয়ারে ট্যাঙ্কের সামনে যে ছেলেটি দাঁড়িয়েছিল তার সঙ্গে তুলনা করা যায় সালাম রফিক বরকতের, আমাদের হাতের কাছের যে দৃষ্টান্ত আছে। সুতরাং তাকে অশ্রদ্ধা দেখানো, তাকে মেলাইন করার, তার চরিত্র হরণের যে চেষ্টা, সেটার আমি তীব্র নিন্দা করি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত। গত 50 বছরের মধ্যে বাংলাদেশে এরকম পরিস্থিতি ঘটেনি, আপনি কি মনে করেন? দেখুন, আমি বললাম এই যে জেনারেশনাল গ্যাপ, এই গ্যাপ যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ করতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত রং ন্যারেটিভ তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত রং রণনীতি এবং রণকৌশল গ্রহণ করা হবে এবং যে গ্যাপ, যে হায়াটাস, সেটা ক্রমাগত বাড়বে এবং তা আলটিমেটলি রাষ্ট্রের অস্তিত্ব এবং স্থায়িত্ব নিয়ে ক্ষেত্র তৈরি করবে। বন্ধুরাষ্ট্র ভারতের মুখ্যমন্ত্রী মমতাও বেশ ক্ষুব্ধ এই বিষয়ে, তার এই অবস্থান নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের কনসার্ন ব্যক্ত করা হয়েছে। এটা আন্তঃরাষ্ট্র সম্পর্ক বিষয়ক একটি বিষয়, সেই জন্যে আইন অনুসারে এ ধরনের বিষয় নিয়ে মন্তব্য করাটা বর্তমান সময় খুব একটা সমীচীন হবে বলে আমি মনে করি।